সুপ্রভাত প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। এমজি ফ্যামিলির আরও একটি নতুন ঝলমলে ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। নদিয়া জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি মৌ, একজন সাধারণ ঘরের গৃহবধূ। আজ মঙ্গলবার, ঘড়িতে এখন সময় হয়েছে ঠিক সকাল 7টা মতো। এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল। সকালবেলায় ঘুম থেকে উঠে যে সমস্ত বাসি কাজকর্ম থাকে সেগুলো তো করছি, তার সাথে কিন্তু এই যে জামা কাপড়ও কয়েকটা কেচে নিয়েছি। আর জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, আর কাচার পরে কিন্তু এই যে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে এই যে গামলার মধ্যে রেখে দিলাম। আর এখন করে নেব স্নান। আর স্নান করার পরে দেখো ঘরেও চলে এসেছি। আর ঘরে এসে আগে কিন্তু একটু ঠাকুরকে ধূপ দেখিয়ে নিলাম, কারণ সকালবেলায় এসে যখনই ঠাকুরকে ধূপ দেখাই তখন না মনটা কিন্তু একটু অন্যরকমই হয়ে যায়। আর তারপরে তো চলে এসেছি যে ছাদে এসেছে জামা কাপড় মেলবো। তো ছাদের অবস্থা অনেকটাই খারাপ হয়ে রয়েছে, কেননা গত দুদিন ধরে যা ঝড় বৃষ্টি গেল, তো সেই কারণে ছাদে কিন্তু অনেক পাতা পড়ে রয়েছে। তো সেগুলো পরিষ্কার করতে হবে। আর তার সাথে কিন্তু এই যে গাছপালাগুলো রয়েছে এগুলো কিন্তু একটু প্রাণ ফিরে পেয়েছে, তোমরা দেখে সেটা বুঝতেই পারছো। তো একটা একটা করে এবার কিন্তু জামা কাপড়গুলো সব কিন্তু মেলে দিচ্ছি। আর কি বলো তো, প্রায় দুদিন পরে না বেশ ভালোভাবে কিন্তু রোদটা বেরিয়েছে। আর গত দুদিন ধরে ঝড় বৃষ্টির কারণে সেইভাবে কিন্তু জামা কাপড়গুলো ধোয়া হয়নি, আর তাই জন্য জামা কাপড়গুলো বেশ আর কি গন্ধ হয়ে গেছিলো। তো সেই কারণে কি করলাম, জামা কাপড়গুলো কিন্তু আজকে সকালবেলায় উঠেই সবটা আর কি সার্ফে একটু কেচে নিয়েছি। আর গত রাত্রে ঠিক করে ঘুম হয়নি, কেননা একে কারেন্ট নেই ঝড় বৃষ্টির কারণে। আর তারপরে কিন্তু আমার ছোট মনা অনেকটাই জ্বালাতন করেছে রাত্রে, কেননা ওর আর কি প্রচণ্ডই গরম। তো সেই কারণে হাওয়া হচ্ছিল যদিও বা বাইরে, কিন্তু তবুও না ও আর কি গরমের কারণে কিন্তু ঘুমোতে পারেনি। তো প্রায় ভোর 3টে থেকে ও আর কি জেগেছিল, আর তার সাথে সাথে কিন্তু আমাকেও জেগে থাকতে হয়েছিল। আর কি বলতো, দেখবে ভোরবেলার দিকটাতেই কিন্তু একটু বেশি পরিমাণে আর কি ঘুমটা আসে। আর ভোরবেলার দিকে যেহেতু ঘুমটা হয়, আর সেই সময়টাই আর কি জেগেছিলাম, তো সেই কারণে কি জানো তো, সেইভাবে ঘুম হয়নি। আর তারপরে না শরীরটা কিন্তু একটু ম্যাজও করছিল সকালবেলায় ঘুম থেকে উঠে। তবে কি বলো তো, কাজকর্ম তো করতেই হবে, তো সেই কারণে মনটাকে আর কি শরীর খারাপটাকে আলাদা করে রেখে কিন্তু কাজের দিকে এগিয়ে গেলাম। আর এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসে তোমরা তো দেখতেই পেলে যে প্রচুর পরিমাণে সবজি বাজার করা হয়েছে। আর একটা একটা করে সবজি তোমাদেরকে দেখিয়েও দিলাম। আর যে সমস্ত সবজিগুলো আজকে রান্না হবে, তো সবটাই কিন্তু আমি এই যে এদিকে আর কি আলাদা করে রেখে দিয়েছি। আর তারপরে কয়েকটা মাছও এনেছিল, তো সেই মাছ কটাও কিন্তু আমি আর কি আঁশ ছাড়িয়ে রেখে দিচ্ছি। আর এই যে রুই মাছ এনেছে, তো রুই মাছগুলো কেটে এনেছে কিন্তু আঁশগুলো কিন্তু ছাড়িয়ে দেয়নি। তো এই আঁশগুলো ছাড়াতে না আমার ভীষণ বিরক্ত লাগে, কেননা এই যে ছোট ছোট পিস হয়ে যায়, আর তারপরে আঁশগুলো ছাড়াতে গিয়ে না অনেকটা ছাড়তেই যায় না, অনেকটা দেরি হয়ে যায়। তো সেই কারণে যদি আর কি আঁশগুলো ছাড়ানো থাকে তো বেশ আর কি ভালো হয়। মোটামুটি একটা দুটো থাকলে পরে সেটা পরিষ্কার করে ধুয়ে নেওয়া যায়। তো যাই হোক, যেহেতু এনেছে সেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন তো করেই নিতে হবে। তো একটু তাড়াতাড়ি কাজকর্মগুলো করে নিচ্ছি। আর তার সাথে কিন্তু সকালবেলায় মনাকে খাইয়েও দিয়েছি। আর ওদিকে বড় মেয়ে পড়তেও চলে গেছে। আর এদিকে কিন্তু আমি আর বড়দি কিন্তু কাজকর্মগুলো রান্নাঘরে করে যাচ্ছি। তো বেশ গত দুদিন ধরে তো বেশ ঝড় বৃষ্টি হয়েছিল। তো আমার বন্ধুদেরকে বলবো, তোমরা আশা করছি সকলেই ঝড় বৃষ্টির কবল থেকে অনেকটাই নিজেদেরকে নিজেরা গুছিয়ে নিতে পেরেছো। তো যাই হোক, এদিকে দেখো বেশ অনেক দিন পরেই মনার জন্য কিন্তু এই যে জিওল মাছ রাখা হয়েছে। তো বাড়ির উপরে এসেছিলো মাছ, তো সেখান থেকে এই যে মাছ রাখা হয়েছে প্রায় 300 গ্রাম মতন। আর বেশি রাখলে কি হচ্ছে জানো তো, মানে মাছ আর কি জিয়ে রাখা যাচ্ছে না, মরে যাচ্ছে। তো সেই কারণে একটু অল্প করেই নেওয়া হয়েছে। আর তোমরা তো জানোই মনা মাছ দেখলে কেমন করে, তো ওকে একটু দেখাচ্ছিলাম আর ও কিন্তু বেশ আনন্দ পাচ্ছিল। তো এরই মাঝে কিন্তু প্রায় আমার অনেক কাজকর্ম করা হয়ে গেছে, যেমন সবজি বানানো হয়ে গেছে, তাছাড়া এইদিকে বড়দি কিন্তু রান্নাবান্নাও স্টার্ট করে দিয়েছে। আর বেশ অনেক আর কি বেসিন ভর্তি থালা বাসন হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এই যে থালা বাসনগুলো কিন্তু একটা একটা করে মেজেও নিচ্ছি।
আর আজকে কিন্তু তোমাদের সঙ্গে আমি মনার যে দুপুরে যে খাবারটা খায় তো সেই খাবারটা আমি কি করে তৈরি করি তো সেটা কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। তো আস্তে আস্তে কিন্তু আমি সেটা শেয়ার করব, তোমরা দেখতে পারবে। আর রান্নাঘরে কী বলো তো, একটা দুটো তো কাজ না, তো একটার পর একটা কাজ চলতেই থাকে। আর এই সকালবেলার টাইমটায় এতটাই আর কি তাড়া থাকে, এতটাই চটজলদি সমস্ত কাজবাজ করতে হয়, তো মনাকে না সেইভাবে এই সময়টাতে সময়ও দিতে পারি না। আর এদিকে দেখো একটার পর একটা কাজ যেহেতু চলে যাচ্ছে, তো ওইদিকে বাসন কোসন আর কি মাজা হয়ে গেছে। তারপরে কিন্তু এদিকে আমি এই যে আমি কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছি। বড়দি আর কি যেহেতু সকালে ভাত খায় না, তো রুটি খায়, তো সেই কারণে। আর ওইদিকে কিন্তু বড়দি একটা চচ্চড়ি রান্না হবে আজকে, তো সেই কারণে ওই যে চচ্চড়িটা আর কি গ্যাসে বসিয়ে দিয়েছে, তো চচ্চড়িটা কিন্তু রান্না হচ্ছে। তো আজকে জানি না কেন রুটিগুলো আর কি করতে গিয়ে না রুটিগুলো ঠিক করে ফুলছিলই না, তো সেই কারণে আজকে রুটি বানাতে একটুও মন চাইছিল না। কী বলো তো, রুটি লুচি এইসব জিনিসগুলো যদি একটু ঠিকঠাকভাবে ফুলে ফুলে ওঠে তাহলে না মনটাতেও ভালো লাগে, আর তাছাড়া যেন তৈরি করতেও মানে মন চায় যে আরও তৈরি করি। তো যাই হোক, এই যে আধ খাপচা করে আর কি রুটিগুলো আজকে ফুলছিল। হয়তো বা ভালো করে ময়দাটা আর কি আটাটা মাখানো হয়নি হতে পারে, কিন্তু আমি কিন্তু আমার যথাসাধ্য কিন্তু আর কি আটাটা মাখানোর চেষ্টা করেছি। আর এদিকে দেখো খুব বেশি রুটি করি না এই সময়টা, প্রায় 4 থেকে 5টা কিন্তু রুটি করা হয়। আর এদিকে মনার খাবারটা তৈরি করে নেবো, সব কিছুই মোটামুটি রান্নাবান্না কমপ্লিট। তো লাস্টে এই যে মনার খাবারটা তৈরি করছি। তো আমি যেহেতু খাবারটা প্রেশার কুকারে করব, তো সেই কারণে প্রেশার কুকারটা আর কি গ্যাসে বসিয়ে দিয়েছি। আর তারপরে একটু তেল দিয়ে তাতে একটু জিরে ফোড়ন দিয়েছি। দেওয়ার পরে আজকে এখানে সবজি অ্যাড করেছি শুধু আলু আর কুমড়ো, কেননা বাড়িতে আর সেরকমভাবে কোনো সবজি নেই। আর যে সমস্ত সবজি আছে সেগুলো আর কি মনাকে দেওয়া যাবে না, তো সেই কারণে। তো তারপরে এখানে পরিমাণ মতন লবণ আর একটু হলুদ দিয়ে খানিকক্ষণ আর কি এটা একটু ভেজে নিলাম। তো যখনই আর কি ভাজা ভাজা মতন হয়ে গেল, যে দেখে বোঝা যাচ্ছে যে একটু আর কি পোড়া পোড়া মতন হয়েছে, তো এই দেখো দেখা যাচ্ছে যে একটু ভালোই ভাজাটা হয়ে গেছে। তো এই সময়টা আমি কি করব, ঠিক পরিমাণ মতন মানে যতটুকু আর কি খাওয়াবো, আর যেহেতু আমি দুবার এই খাবারটা মানে এই তরকারিটা দুবার খাওয়াবো, তো সেই কারণে একটু বেশি করেই জল দিয়েছি, কেননা আর কি ঝোলটা দিয়ে আর কি ভাতটা বেশি করে মাখানো হবে, তো সেই কারণে। আর তারপরে না দুটো ওই যে মাছ আর কি নেওয়া হয়েছিল, তো সেই মাছটা ভেজে রাখা ছিল, তো সেই মাছটা কিন্তু প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। আর দেওয়ার পরে প্রায় 2 থেকে 3টে সিটি দেওয়া পর্যন্ত বসিয়ে রেখেছিলাম। আর তারপরে দেখো রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে কিন্তু কুমড়ো আর আলু দুটোই কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর তারপরে তো দেখতেই পাচ্ছ বেশ অনেকটাই ঝোল রয়েছে। তো দুপুরে আর রাত্রে কিন্তু এই তরকারিটা দিয়েই মনাকে আমরা যেসব আর কি যেই ভাত খাই, তো সেই ভাত দিয়ে খাইয়ে দেবো। আর এই দিকে কিন্তু আজকে দুপুরবেলা যা যা রান্না হয়েছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এইখানে কিন্তু হয়েছে এই যে আম কেটে রাখা হয়েছে, আর ওইদিকে হয়েছে উচ্ছে ভাজা, আর তারপরে এখানে কয়েকটা মাছ ভাজা রয়েছে, আর এখানে গতকালের ডিমের তরকারি, আর এখানে হয়েছে গাটি কচু দিয়ে মাছের তরকারি, আর ওখানে ছিল ডাঁটা চচ্চড়ি। তো এই ছিল আজকে রান্নাবান্না। তো আজকে এতটুকুই ভিডিওটা রাখছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। চলো আজকের মতন তাহলে টাটা।